আমার বড় আপুর মৃত্যুর আজ ৫ মাস। তার ১০ বছরের সংসার ছিল। ২টি ছেলে মেয়ে রেখে আপু মারা যায়। বড় ছেলের বয়স ৫ বছর আর ছোট মেয়েটার ২০ মাস। দুলাভাই চট্টগ্রামের একটি কলেজের শিক্ষক, বয়স ৪৫। আমার আপা ও চট্টগ্রামের একটি নামকরা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন। আপা মারা যাওয়ার পর ভাইয়া কলেজ থেকে এসে বাচ্চার দেখাশোনা সব মিলে হিমশিম খেয়ে যায়। আমার মা অসুস্থ মানুষ, এতটা টেক কেয়ার করতে পারে না। আমি যতটুকু পারি তাদের রাখি। তাদের দেখাশোনার জন্য ২টা মহিলাও রেখেছে, কিন্তু টাকা থাকলেও সুখ নেই তাদের এ মুহূর্তে, এবং বাচ্চা দেখাশোনার মতো তেমন কেউ নেই। একটা পর্যায়ে আমার দুলাভাই সিদ্ধান্ত নিল বড় ছেলেকে স্কুল হস্টেলে দিয়ে ফেলবে, কিন্তু আমার বৃদ্ধ মা সিদ্ধান্ত নিল আমার সাথে দুলাভাইয়ের বিয়ে দিবে। আমার ভাই নিষেধ করলো, কিন্তু আমার মা এ ব্যাপারে ভাইকে কিছু বলতে নিষেধ করে। আমার বড় ভাই ব্যবসায়ী, তারও ৩ সন্তান। ভাবি প্রথমে না করলেও বাচ্চাদের কথা আর সংসারটা আমার আপার সব কিছু চিন্তা করে ভাবিও মত দেয়। আমি আমার মা বাবার ভুলের সন্তান। আমি বাবা মার বৃদ্ধ বয়সে ভুলে হয়ে যাই, তাই বাবা মা আর আমাকে নষ্ট করেনি গর্ভে, দুনিয়ার আলো দেখিয়েছেন। আমার বড় ভাইয়ের বিয়ের ৯ মাস পর আমি দুনিয়াতে আসি। আমি দুনিয়াতে আসার পর আমার মা আরও অসুস্থ হয়ে যায়। আমার যখন ৬ বছর বয়স তখন বাবা মারা যায়। এরপর থেকে মায়ের সঙ্গে আমি। আমার মায়ের শারীরিক অসুস্থতার কারণে মাকে একটু বেশি বৃদ্ধ দেখা যায়। আমার আপু আমাকে খুব আদর করত। আমার পড়ালেখার খরচ আপু দিত, যদিও আমাদের অনেক আছে, দেওয়ার প্রয়োজন ছিল না, তবুও আপু খুশি মনে দিত। মা নিতে না চাইলে আপু রাগারাগি করতো। আমি আপুর খুব আদরের বোন ছিলাম। আপু থাকাকালীন আপুর স্কুল থেকে এসএসসি পাশ করি। এরপর দুলাভাইয়ের কলেজেই আমি আপু ভর্তি করিয়ে দেয়। এখন ইন্টারে পড়ি, কিন্তু দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথায় আমি যেন ভরকে গেলাম। কি বলে এসব? দুলাভাই আমার চেয়ে বয়সে কত বড়। আমি কান্না টান্না করে শেষ, কিন্তু আম্মা আমাকে বলে এগুলো আমাদের চট্টগ্রামে অহরহ হয়। ৬০ বছরের বুড়া ও ১৫ বছরের মেয়েকে বিয়ে করে আমাদের চট্টগ্রামে। দেখ, আমার নাতি নাতনিগুলো মা পাবে। আমার আর এখন সেই বয়স নাই যে নাতি নাতনিদের পালন করব। আর টাকা দিয়ে কাজের মানুষের কাছে রাখলে ওরা কি আদৌ মানুষ হবে, আদর পাবে? আমার কিছু বলার নাই। আমি দিক হারিয়ে ফেলেছি আমার নাতি নাতনির জন্য। আমি এখন মরলেও আমার কলিজাতে পচন ধরবে না এই বাচ্চাগুলোর জন্য। আমার মা এদের চিন্তায় আরও অসুস্থ হয়ে যায়। আপা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের অবস্থা অনেক খারাপ। দুলাভাইকে বিষয়টা মা বললে দুলাভাই বলে ও আমার ছোট বোন, আমি সবসময় এই চোখেই দেখেছি। আর মা, আমার বয়স তো আপনি জানেনই। আমি বুঝতেছি না মা, আমি কি করব, তবে আমার দ্বারা এটা সম্ভব না। আমার মা বলে, বাবারে, তোমার জন্য মেয়ের অভাব নাই, কিন্তু আমার নাতি নাতনিদের মায়ের অভাব হবে। তুমি বাবা না করো না, আমার ছোট মেয়েটাকে বিয়ে করে নাও। আমার মা ওনার পায়ে ধরার অবস্থা। তবে সত্যি বলতে ভাইয়া ভীষণ ভালো মানুষ। আপুর এই ১০ বছরের সংসারে ওনার প্রতি কোনো অভিযোগ নাই। তবে আপুর শাশুড়িটা একটু জঘন্য ছিল, কিন্তু তিনিও মারা গেছে আজ ৩ বছর হচ্ছে। আমি কান্নাকাটি করে অস্থির, কিন্তু মায়ের অসুস্থতায় আর না বলতে পারি নাই। আপুর গয়নাগাটি আর আমার জন্য বিয়ের একটি শাড়ি কিনে আমার মা, দুলাভাই কিনে না। আমার মা ভাবিকে বলে ভাবি গিয়ে কিনে নিয়ে আসে। তারপর বাসায় কাজে এনে কোনো রকমে বিয়েটা হয়। বিয়ের আগে আমার ভাই আমার জন্ম নিবন্ধনটার বয়স বাড়িয়ে আনে ঘুষ দিয়ে। আমি সদ্য ১৭ বছরের একটি মেয়ে ৪৫ বছরের একজনের সাথে বিয়ে হলো। কবুল পড়ার পর আমি আমার রুমে ঢুকে অনেক বেশি কান্না করি। রাগে দুঃখে সব খুলে ফেলি। সেদিন কারোর সাথে কথা বলিনি, রাতে খাইও নি। পরের দিন সকালে ভাবি ডেকে আমাকে খাওয়ায়। আমার আপুর মেয়ে জান্নাত মল ত্যাগ করেছে, ওকে পরিষ্কার করে খাওয়ালাম। ছেলে মেহেদি বসে বসে টিভি দেখছে। আমি চুপচাপ ওদের পাশে বসে আছি জান্নাতকে কোলে নিয়ে। আমার মন ভালো নেই। লম্বা সময় ধরে বসে রইলাম। ভাবির মোবাইলে কল এসেছে। কাউসার কল দিয়েছে। জান্নাতের বাবার পুরো নাম মোহাম্মদ কাউসার হামিদ। সবাই কাউসার স্যার ডাকে, তবে আপু শুধু হামিদ ডাকতো। ভাবিকে আমার কথা জিজ্ঞেস করছে, আমি কি করছি, কিছু খেয়েছি কিনা, তারপর বাচ্চাদের সাথে